আসসালামু আলাইকুম গাইস। আজকে আমার প্রথম দিন অস্ট্রেলিয়াতে রান্না করব। আমার সাথে আছে মারজুক ভাই, দুই ভাই মিলে একসাথে করব রান্না। আজকে আমরা একসাথে অনেক কিছু কেনাকাটা করছি, গোস্ত, গরুর গোস্ত, তারপরে আরো অনেক কিছু। সবগুলো আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, আমাদের পাশেই থাকুন, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এই যে দেখুন, আমরা আজকে এগুলা কিনছি সবগুলা। পেঁয়াজ, হাঁড়ি পাতিল, তেল, যা যাবতীয় যা যা লাগে সবকিছুই কেনা হয়েছে। এখন শুধু রান্না করার পালা। দেখুন আমরা কিভাবে গোস্ত রান্না করি। আজকে আমরা এটা কিনছি, এই মাত্র অল্প কিছু পেঁয়াজ। এই 2 কেজি পেঁয়াজের দাম নাকি সালারা নিছে $20, মানে বাংলাদেশি টাকায় প্রায় 1700 টাকা দিয়ে পেঁয়াজ কিনছি। দেখেন, এই 1700 টাকার পেঁয়াজ। এই এটার দাম নিছে $10, আর এই ছুরির দাম নিছে $8। এই দুইটা মিলে নিচ্ছে $18। বাংলাদেশি টাকায় এটা প্রায় 1400 টাকার কাছাকাছি চলে যায়। এই যে আলু, এটা খুবই কম দামি, মাত্র 3টা নিছি। বেশি দরকার নেই আমাদের, তাই মাত্র 3টা নিছি, মাত্র $2 দিয়ে নিছি আলুটা। তারপরে এগুলা নিছি, এগুলার ভিতর রান্নাটা হবে সম্পূর্ণ রান্না আজকে এটার ভিতর করব। নতুন কড়াই, নতুন রান্না, নতুন রান্নাঘর, সবকিছুই নতুন। আমিও এখানে নতুন, এখানে পুরান বলতে কিছু নাই। এই জায়গায় আছে চাল। ওরে বাবা রে, অনেক ওজন। এটা আছে বাসমতি চাল, এটার দাম $15। এটা অনেক মজার চিকন চাল, এটা অনেক ভালো আর কি। এটাই সব থেকে কম দামি চাল, $15। মানে তো তেল ছাড়া তো রান্নাই হবে না। আমাদের কাছে আছে তেল। দেখুন, এত বড় একটা তেল নিছি, কারণ এটা $12 পড়তেছিল, এটা একটু সাশ্রয়ী, তার জন্য বড়টাই নিছি। আর গোস্ত যেহেতু রান্না করব, সেহেতু তো অবশ্যই এই টমেটোর মশলাটা লাগবে। এটা অনেক বেশি ইয়ামি করে ফেলে গোস্তকে, তার জন্য আর কি আমরা এটা নিছি। এটা টেস্ট অসাম অসাম অসাম, না খেলে বুঝবেন না। আমি রান্না করতেছি, আপনাদের বাসায় পার্সেলে পাঠিয়ে দিব। এই দুইটা দেখে আবার ভুল ভাইবেন না যে আমি বাংলাদেশ থেকে আনছি। এগুলো আমি বাংলাদেশ থেকে আনি নাই, এগুলো আমি এখান থেকে কিনছি। এখানে বাংলাদেশি পণ্য পাওয়া যায় আর কি। তো এই দুইটা আমি এখান থেকে কিনছি। একটার দাম নিছে $2, একটার দাম নিছে $5, দুইটার দাম নিছে $60 টোটাল। আর এই হাবি জাবি দেখতেছেন, এগুলা সব আমি বাংলাদেশ থেকে আনছি আর কি। হাবি জাবি জিনিস এগুলা তো লাগবে অবশ্যই। এটা এটা বাংলাদেশ থেকে আনা হয়েছে, এগুলো সব বাংলাদেশ থেকে আনছি আর কি। ডালটা আবার এই জায়গা থেকে কিনছি। দেখেন, একটা আপুর ছবিও আছে এই জায়গায়, সুন্দর একটা আপু। গোস্ত রান্না করার সময় অবশ্যই আমাদের এই 4টা মশলা দিতে হবে, এগুলাও দিব। আজকে আসলে প্রথম রান্না তো, সবকিছু গোছানো। আমি পেঁয়াজটা নিলাম, দেখেন পেঁয়াজের কুরবানি হবে। পেঁয়াজের কুরবানি দিয়ে দিলাম। আমি একটু পেঁয়াজ বেশি দিব, কারণ একটু বেশি করে রাঁধতে হবে, তার জন্য 3টা 4টা 5টা 6টা পেঁয়াজ দিয়ে দিলাম। এটা মনে হয় খুবই ভালো হবে। যত বেশি পেঁয়াজ তত বেশি মজা। আরেকটা দিই। হ্যাঁ, ঠিক আছে। এখন গাইস আমি পেঁয়াজ কাটবো। দেখুন কিভাবে পেঁয়াজ কাটতে হয়। এটার ছোকলা দেখি ভাইয়া অনেক শক্ত, আমি তো টাইনাও ছিঁড়তে পারতাছি না। বাংলাদেশের পেঁয়াজের মতো না, এটার ছোকলাটা অনেক বেশি শক্ত। বন্ধুরা, পেঁয়াজ কাটতে কাটতে দেখুন আমি কতটা ইমোশনাল হয়ে গেলাম। বন্ধুরা, আপনারা ভেবেন না আমি স্যাকা খাইছি। আসলে আমি স্যাকা ট্যাকা কিছু খাই নাই। আসলে আমি পেঁয়াজ কাটতে কাটতে এতটা ইমোশনাল হয়ে গেছি, আমি আমার চোখের পানি ধরে রাখতে পারতেছি না। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখুন বন্ধুরা, আমি 1 কেজি গরুর গোস্তর জন্য 2 কেজি পেঁয়াজ কাটছি। এই আলুটার দাম খুবই কম দাম ছিল, এর জন্য কিনছি, কিন্তু এটার গায়ে এত পরিমাণের ময়লা, এটা ভালো মতো ধুইতে হবে। এখন এই আলুগুলোকে আমি কিমা কিমা করব।
আলুগুলা ধোয়ার জন্য আমার কাছে কোনো বাটি নাই, তার জন্য আমি এটার ভিতরে ধুয়ে নিব আলুগুলো আরেকবার ভালো মতো। একবারে ভালো মতো ধুইতে হবে, তাছাড়া এটার ভিতরের ময়লাগুলো অনেক ডিস্টার্ব করবে, আর আমি কোনো রকম ডিস্টার্ব পছন্দ করব না আমার রান্নায়। এই যে গাইস দেখুন, আমার বন্ধু মারজুক ভাই অনেক সুন্দর করে রাঁধছে, অনেক করা হয়েছে। আমার জন্য আগুন ওর জ্বালা রাখছে যাতে আমার সুবিধা হয়। এই যে আমি কড়াই দিয়ে দিলাম, এই ফাঁকে মারজুক ভাইয়ের গোস্তটা দেখুন কতটা ইয়াম্মি হয়েছে। এখন দেখি আমি কি করতে পারি। আসলে আমার ওরকম কোনো এক্সপিরিয়েন্স নাই, তারপরও আমি চেষ্টা করছি, কতটা হয় দেখি। আসলে গ্যাস এই পেঁয়াজ দেওয়ার আগে এখানে আরো কিছু মশলা দেওয়ার দরকার ছিল, কিন্তু আসলে এগুলো আমি কিনতে পারি নাই, আসলে এখানে পাওয়া যায় না, তো তার জন্য সমস্যা নাই। শুধু পেঁয়াজ দিয়ে অনেক ভালো গোস্ত হয়, ওগুলো মশলা না দিলে আরো মজা হয় আসলে। যাই হোক, এখন আমি এটা নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত এটা না হয়, দেলা বা চিনি ছাড়া। বাকি মশলাগুলো আস্তে আস্তে অ্যাড করতে থাকবো, সমস্যা নাই। ওইটা হইতে হইতে আমি এখন আমার গোস্তটার দিকে আসি, যে গোস্তটার কি হালচাল। এদিকে আমি গোস্তগুলো ধুইয়া মুইয়া রেডি করে রাখলাম, আর ওদিকে পেঁয়াজ হচ্ছে। আয় হ্যাঁ, চুলার আঁচ এত কম কেন, এটা একটু বাড়ায় দিলাম চুলার আঁচটা। মশলা রেডি রাখতে হবে, যখন এটা হয়ে যাবে সাথে সাথে সবগুলো মশলা একটা একটা করে অ্যাড করতে হবে। আসলে পেঁয়াজ একটু বেশি দিছি, দেখি কি হয়, একটা না একটা কিছু তো হবেই। এখানে অনেক ধরনের মশলা আছে, গোস্ততে সম্ভবত এই পাঁচফোড়ন এটা দেওয়া হয় না, এটার জন্য আমি সরিয়ে ফেলাইলাম। বাকি এটা এটা সবগুলাই দিব, সবগুলোর প্যাকেট কাটতে হবে এখন, তো প্যাকেট কাটতেছি। আর এটা মোটামুটি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এরকম হইলে তারপরে সব ধরনের মশলা দিতে, মানে একটু ব্রাউন হইলে আর কি। এখন আমি সব ধরনের মশলা একটু একটু অ্যাড করে দিই। প্রথমে দিই একটু, আহারে খুন্তিটা সরাইতে ভুলে গেছি। যাই হোক, প্রথম প্রথম রান্না করতে গেলে এরকম কিছু হয়ই। রান্নাও প্রথম, ব্লগও প্রথম, তাইলে বুঝেন তো ব্যাপারটা। প্রথমে একটু দিয়ে দিই মরিচের গুঁড়া, যেহেতু মরিচ দেই নেই আর আমি একটু ঝাল বেশি খাই, তার জন্য দিয়ে দেব একটু বেশি পরিমাণের মরিচের গুঁড়া। ইয়াম্মি। তারপরে দিয়ে দেবো একটু জিরার গুঁড়া, কোনো পরিমাণ টরিমাণ নেই, যতখানি মন চায় ততখানি। তারপরে দিয়ে দেবো একটু ধনিয়ার গুঁড়া, যতখানি মন চায় ততখানি। তারপরে একটু এই মশলা রাখি, জানি না কি জানি একটা মশলা কিনছিলাম, ওইটা একটু দিয়ে দিই। এটাও সেম, যতখানি মন চায় ততখানি। এবার একটু নাড়া দিয়ে দিই। আমার কেন জানি আর একটু মরিচের গুঁড়া দিতে ইচ্ছা করছে, তাই হালকা আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিব। এবার মনে হচ্ছে জিনিসটা একটু জমবে। ঠিক আছে, পারফেক্ট। যখন এরকম একটু হয়ে আসবে, এই যে তেলগুলো উপরে ভাইসে উঠতে মনে হয়, এই সময় একটু দিয়ে দিব আদা রসুন বাটা। এটাও কোনো পরিমাণ নাই, যতখানি মন যায় ততখানি। আর একটু দেই, তাহলে মনে হয় একটু টেস্টটা ভালো আসবে।
ঠিক আছে, টমেটো কেচাপ দিয়ে দিই। এটা আসলে কেচাপ নাকি কি আল্লাহ জানে। এটা দিলে নাকি স্বাদ ভালো হয়, তার জন্য দিচ্ছি আর কি। যা দিচ্ছি সব আল্লাহর নামে। বিসমিল্লাহ। সম্পূর্ণ জিনিসটাকে এই পর্যায়ে একটু পানি দিয়ে দিলাম। যাতে মশলাগুলা জ্বলা না যায়। সেই একটা কালার আসছে। আমি যেটা খাবো নাকি দেখবো সেই চিন্তাই তো পড়ে গেলাম। এত সুন্দর রং, আহা হা হা হা। বাংলাদেশ থেকে আমি বস্তা ভুইরা ম্যাজিক মশলা নিয়ে আসছি, তো এটা একটা দিয়ে দিই। জানি না স্বাদ কেমন হয় না হয়, গোস্তের ভিতর কি এটা দেয় কি না দেয়। বেশি আছে তাই দিয়ে দিলাম। এটাও পরিমাণ নাই, যতটুকু মন চায় ততটুকু দিয়ে দিন, খাওয়া গেলেই হইল। এবার এতখানি গোস্ত এই মশলার ভিতর দিয়ে দিব। মশলার সাথে গোস্তগুলো একসাথে নাইড়া নিব। এরপর ঢাকনা দিয়ে অপেক্ষা করতে হবে মনে হয়। প্রায় 2 বছর পর আমি আবার ফিরে আসলাম, দেখি কি অবস্থা। ওয়াও, হোয়াট আ নাইস লুকিং কালার। নাইরা দিই, নয়তো পুড়ে যেতে পারে। আরো মনে হয় অনেকক্ষণ হইতে হবে, তো আমি এর জন্য আবার একটু ঢাকনা দিয়ে দিই। দেখি আমার গোস্তর কি অবস্থা, এটা কি আদৌ ঠিকঠাক আছে নাকি। ওয়াও, বিউটিফুল। হায় হায় রে, কি বানাইছিটা কি আমি। আহা হা হা। ভাই, এত সুন্দর রান্না করতে পারি আমি। এটা আরেকটু মনে হয় ঢাকা দিয়ে রাখতে হবে, আরেকটু ঢাকা দিয়ে রাখি। যে এটা হচ্ছে আমার রাইস কুকার, এই যে আমার নাম লেখা সাইন করে রাখছে একটা, আর এটা মাত্র ভাইয়ের, উনিও একটা সাইন করে রাখছে। সমস্যা নাই, আমরা এখন ভাত রাখবো। ওয়াও, এটা বাচ্চাদের খেলার জিনিস, এটা দিয়ে মনে হয় বাচ্চারা খেলে। এগুলো আমার দরকার নাই, আমার দরকার হচ্ছে এটা। আর এখানে হচ্ছে চাউল। আমি মানুষ একজন, তাই বেশি ভাত রানবো না, একটু কম করে রানবো। এতখানি চাল মনে হচ্ছে যথেষ্ট, একটু পানি দিই। এভাবে 5-6 বার এই চালটা ধুয়ে নিতে হবে, তাছাড়া ময়লা যাবে না। এরপর আমি একটু পানি দিয়ে দিলাম।
দেওয়া উচিত, আসলে একটু পানি দেওয়া উচিত। পানি দিয়ে দিই, অনেক বেশি গরম, একবারে গরম পানি দিয়ে দিলাম। গোস্তগুলো এখন এর ভিতর সাঁতার কাটুক, দেখি একটু নাইরেট ছেড়ে দিই। গোস্তগুলো জানি এক একা না সাঁতার কাটতে পারে, তার জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম, ওদের একটা প্রাইভেসির বিষয় আছে। এখন আবার চলে আসলাম বন্ধুরা, এখন দেখি বলক উঠে গেছে। কি এই পর্যায়ে গোস্ততে আমার একটু আলু দিয়ে দেওয়া উচিত। দাঁড়ান, আমি আলু আইনা আলুটা দিয়ে দিই। এই যে এত সুন্দর করে কাটা আলুগুলো এখন চলে যাচ্ছে এই সমুদ্রের ভিতর। গুলোকে একসাথে মশলার সাথে নাড়াচাড়া করে দিতে হবে। সবগুলো আলুকে পলায়া দিতেছি যাতে আলুগুলোকে দেখা না যায়। হালকা একটু লবণ দিতে হবে মনে হয়, আমার কেন জানি মনে হচ্ছে এটাতে লবণ কম হয়েছে। হালকা একটু লবণ দিয়ে দিই, একটু লবণ দিয়ে দিচ্ছি গ্যাস। সবকিছু দিচ্ছে আল্লাহর নামে, যা রাখছে আল্লাহ, কোনো পরিমাণ টরিমাণ নাই আসলে। সবকিছু দেওয়া হয়ে গেছে, ঢাকনা দিয়ে দিতে হবে। ঢাকনাটা দিয়ে দিই। দেখুন, আরে আমি এত কম চাল দিলাম, এর ভিতর এত ভাত, আল্লাহ বরকত দিছে, দেখেন কতটা বরকত দিছে। একটুখানি চালে কতখানি ভাত। যাক, ভাতটা হয়ে গেছে। হালকা একটু পানি দিয়ে দিব। ব্যাস, এটাই লাস্ট। এবার ঢাকনা দিয়া শুধু অপেক্ষা করতে হবে। ঢাকনা দিয়ে দিলাম। ব্যাস, ওয়াও, দেখুন এত সুন্দর ঘ্রাণ। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, মাশাল্লাহ। গ্যাস, আমার গোস্ত মোটামুটি হয়ে গেছে। আমার গোস্ত না, আসলে গরুর গোস্ত। আমার গোস্ত আবার কেমনে হবে? গরুর গোস্ত মোটামুটি হয়ে গেছে। যে সুন্দর কালার আসছে, যে সুন্দর টেস্ট, হা হা হা। দেখো তোমার ছেলে কত বড় হয়ে গেছে, এখন কত সুন্দর গোস্ত রান্না করতে পারে। দেখো দেখো। কেন যে বাংলাদেশে রান্না করি না এখন, এটা আফসোস লাগতেছে। যদি রান্না করতাম তাহলে হয়তো ফ্যামিলি মেম্বারদের নিয়ে একসাথে খাওয়া দাওয়া করতে পারতাম। যাই হোক, কিছু করার নাই। ইনশাল্লাহ একদিন বাংলাদেশে যায় এর থেকেও মজার মজার জিনিস রান্না করে খাওয়াবো। তো এটা এখন 1-2 মিনিট ঢাকনা দিয়ে রাখি। 1-2 মিনিট পরে নামাইলে মেবি আরো বেশি ভালো হবে। দেখেন গাইস, রান্নাঘরের কি অবস্থাটা করছি, আল্লাহ আল্লাহ আল্লাহ। এগুলো সব কিছু পরিষ্কার করতে হবে, তাছাড়া কেমনে? যাই হোক, এই দেখুন গরুর গোস্ত ডান। এটা এখন অফ করে দিই চুলা। একবার দেখেন, এটা হচ্ছে ফাইনাল লুক আমার গরুর গোস্তর। এই প্রথম রান্না করছি, কেউ বলবে? হ্যাঁ, এখন আমি এগুলো সব পরিষ্কার করে আবার আসতেছি। দেখেন গাইস, সব কিছু পরিষ্কার করার পরে আসলাম। এই যে আমার স্পেশাল স্পেশাল গরুর গোস্ত, দেখতে অনেক ইয়াম্মি হয়েছে, জানি না খাইতে কেমন হবে। আর এই যে ভাত, দেখি এখন সব কিছু নিয়ে কেমন লাগে। শুরুতে ভাত নিয়ে নেই, চামচ। ভাতটা অনেক সুন্দর হয়েছে, তো অনেক বেশি হয়ে গেছে আসলে। এত ভাত যে কে খাবে বুঝতে পারি নাই। পরের বার থেকে ইনশাল্লাহ খেয়াল রাখতে হবে। আসলে আজকে প্রথম ভাত রান্নাম আমি, মানে অস্ট্রেলিয়া আসার পর। এখানে পরিমাণ কি না কি এত বুঝি না, বেশি করেই নেই।
এত কষ্ট করে রান্না করছি, এত মজার। এত ভাত খামো কয়দিনে আল্লাহ জানে। দানবের মতো নিয়ে নিলাম অনেক বেশি। ঢাকনা দিয়ে দিই। এবার স্পেশাল গরুর গোস্ত। কালা ভুনার মতো হয়ে গেছে, জানিও না আসলে এটা কি বানাইছি আমি। নিয়ে নিই, বিসমিল্লাহ। বিসমিল্লাহ। দুই টুকরা গোস্ত নেই, একটু দিয়ে হয়ে যাবে ইনশাল্লাহ। ভাতের সাথে একবারে গরম গরম গোস্ত দেখি কেমন লাগে। সত্যি বলতে মনে হচ্ছে কেন জানি মজা হয়েছে, ভিতর থেকে আস্তে আস্তে মজা হয়েছে। এখন মজা হইলেই হয়। আর জিহ্বা দিয়া পানি এসে পড়তেছে দেখেই, মানে ঘ্রাণে আর কি। আপনারা তো ঘ্রাণ পাচ্ছেন না। বিসমিল্লাহ। অমৃত হয়েছে ভাই, অমৃত।